ঝিঙ্গে আলু দিয়ে বেলে মাছ যদি এভাবে রান্না করা হয় তাহলে মাছ মাংসও কিন্তু ফেল হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি ঝিঙ্গে আলু দিয়ে বেলে মাছ রান্না করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিয়ে এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। তারপর আবার একটু ভেজে অল্প করে পানি দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিব, যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। আর মশলাটা কষানো হয়ে গেলে প্রথমে আমি আলুটা অ্যাড করব। আলুটা ভালোভাবে কষিয়ে নিব, কারণ আলুটা একটু হার্ড হয়, এই জন্য আমি হাফ সিদ্ধ করে নিব। পরে আমি ঝিঙ্গাটা অ্যাড করব। আলুটা অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি 5-6 মিনিট কষিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এর সাথে অ্যাড করে দিলাম আমি ঝিঙ্গে। আর ঝিঙ্গেটা আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন ঝিঙ্গেটা দিয়ে আমি আবারও কিন্তু 5-6 মিনিট ঢেকে কষিয়ে নিলাম। এখন রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি আবারও 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে আমি সবজির সাথে ধনেপাতাটা মিশিয়ে নিব, কারণ বেলে মাছটা খুবই সফট থাকে। বেলে মাছটা দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া করা যায় না। আমি মাছটা আগে থেকে কেটে ধুয়ে ভেজে রেখেছি। মাছটা দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম। রান্নাটা হয়ে গেছে। তো ঝিঙ্গে আলু দিয়ে বেলে মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।